মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দশম শ্ৰেণীৰ দ্বিতীয় অধ্যায় বহুপদৰ অনুশীলনী 2.2 ৰ কুৱেশ্যন নম্বৰ 2 ৰ পৰা। ঠিক আছে? আগৰ ক্লাছত আমি আলোচনা কৰিছোঁ একত যে এই 10টা কুৱেশ্যন আছিল, এই 10টা কুৱেশ্যন আগৰ ক্লাছত আলোচনা কৰিছোঁ। গতিকে যিসকলে আগৰ ক্লাছৰ ভিডিঅ'টো চোৱা নাই, মই ডিছক্ৰিপশ্যনত লিংকটো দি দিম। তাৰ পৰা আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চাবা, তাৰপিছতহে এইটো ক্লাছৰ ভিডিঅ' চাবা। ঠিক আছে? তেতিয়াহে ভালকৈ বুজি পাবা। তো আজি আমি 2 নম্বৰৰ পৰা আলোচনা কৰিম। 2 নম্বৰ কুৱেশ্যনত কি দিয়া আছে চোৱা, যে তলৰ জোৰকেইটাৰ সংখ্যা দুটা ক্ৰমে শূন্যবোৰৰ সমষ্টি আৰু গুণফল হিচাপে ধৰি প্ৰত্যেকৰ ক্ষেত্ৰতে একোটা দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় কৰা। ইয়াত কি দিয়া আছে, আমাৰ শূন্যবোৰৰ সমষ্টি দিয়া আছে আৰু শূন্যবোৰৰ গুণফল দিয়া আছে। তো শূন্যবোৰৰ সমষ্টি আৰু গুণফল ধৰি আমাক কি কৈছে যে এটা দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় কৰিব লাগে। ঠিক আছে? তো আমি এতিয়া 2 ৰ পৰা কৰিম, চাবা। তো কুৱেশ্যনবোৰ কৰাৰ আগতে আমি দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় কৰাৰ সূত্ৰটো ইয়াত লিখি দিছোঁ যে শূন্যবোৰৰ সমষ্টি আৰু শূন্য দুটাৰ গুণফল দিয়া থাকিলে আমি কেনেকৈ দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় কৰিম, সেইটো সূত্ৰ আছে এটা যে দ্বিঘাত বহুপদ ইকুৱেল টু এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটার যোগফল ইন্টু এক্স প্লাস শূন্য দুটার গুণফল। ঠিক আছে? শূন্য দুটার গুণফল, এইটো হল দ্বিঘাত বহুপদ বাহিৰ কৰাৰ সূত্ৰ যে এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটার যোগফল ইন্টু এক্স প্লাস শূন্য দুটার গুণফল। ঠিক আছে? এতিয়া আমি 2 1 নম্বৰটো কৰিম। চোৱা 2 1 নম্বৰটো কি দিয়া আছে, প্ৰথমত দিয়া আছে শূন্য দুটাৰ যোগফল দিয়া আছে 1/4 আৰু শূন্য দুটাৰ গুণফল দিয়া আছে কি -1। এতিয়া আমি প্ৰথমটো কৰিম, চাবা যে 2 ৰ প্ৰথমটো শূন্য দুটাৰ যোগফল কি দিয়া আছে, ইয়াত লিখি লও যে শূন্য দুটাৰ যোগফল ইকুৱেল টু 1/4 আৰু শূন্য দুটাৰ গুণফল আমাৰ দিয়া আছে যে -1। ঠিক আছে? এতেকে দ্বিঘাত বহুপদ কি হ'ব, যে দ্বিঘাত বহুপদ ইকুৱেল টু সূত্র মতে কি হবো, এক্স স্কোয়ার মাইনাস, তো সূত্র মতে এক্স স্কোয়ার বহালো মাইনাস শূন্য দুটার যোগফল কি দিয়ে আছে আমার 1/4, তার লগত কি কৰিব লাগে, এক্স পূরণ কৰিব লাগে, হয় না নহয়? তাৰপিছত প্লাস শূন্য দুটাৰ গুণফল কি দিয়ে আছে আমাৰ -1। তো কিমান হ'ব চাবা, যে এক্স স্কোয়ার মাইনাস x/4 প্লাস মাইনাসে -1। এতিয়া ইয়াত চোৱা তলত কি আছে 4, গতিকে এই 4টো গুচাবলৈ হ'লে গোটেইকেইটাৰ লগত আমি কি কৰিব লাগিব, 4ৰে পূৰণ কৰিব লাগিব, হয় না নহয়? তো কি হ'ব 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 4। ঠিক আছে? গোটেইকেইটাৰ লগত 4ৰে কি কৰিছোঁ, পূৰণ কৰিছোঁ, কাৰণ ইয়াত কি আছে, হৰত 4 আছে। এই 4টো গুচাবলৈ হ'লে আমি কি কৰিম, গোটেইকেইটা টাৰ্মৰ লগত 4ৰে পূৰণ কৰিম। তেনেহ'লে কি হ'ব, 4x স্কোয়ার 4 কেনচেল যায় থাকিব x, ইয়াত কি হ'ব -4। ঠিক আছে? তো 1 নম্বৰটো হ'ল। এতিয়া 2 নম্বৰটো কৰিম, চাবা। তো এতিয়া 2 নম্বৰটো কৰিম, চাবা যে দিয়া আছে বুলি লিখিব পাৰা যে গিভেন শূন্য দুটাৰ যোগফল কিমান দিয়া আছে চোৱা, √2, হয় না নহয়? √2 দিয়া আছে আৰু গুণফল কি দিয়া আছে 1/3, যে শূন্য দুটাৰ গুণফল দিয়া আছে কি 1/3। ঠিক আছে? এতিয়া এতেকে দ্বিঘাত বহুপদ ইকুয়াল টু কি হ'ব চাবা, দ্বিঘাত বহুপদ ইকুয়াল টু আমার সূত্র মতে কি হ'ব, এক্স স্কোয়ার, হয় না নয়? তো এক্স স্কোয়ার বহালো মাইনাস শূন্য দুটার যোগফল কি দিয়ে আছে √2, তো √2 বহালো, তাৰপিছত কি বহাব লাগে এক্স প্লাস শূন্য দুটার গুণফল কি দিয়ে আছে 1/3। তো ইয়াতেও কি ভগ্নাংশ আকারে আছে, হয় না নয়? তো ইয়াক আমি 3টো গুচাবলৈ হ'লে গোটেইকেইটাৰ লগত আমি কি কৰিম, 3ৰে পূৰণ কৰি দিম। ঠিক আছে? তো 3x স্কোয়ার মাইনাস 3√2x প্লাস 1, এটা আমার নির্ণয় কি দ্বিঘাত বহুপদ। ঠিক আছে? তো দুটা হল। এটা আমি 3 নম্বরটো কৰিম, চাবা। 3 নম্বৰত কি দিয়ে আছে, শূন্য দুটাৰ যোগফল দিয়ে আছে 0 আৰু শূন্য দুটাৰ গুণফল কি দিয়ে আছে √5। তেনেহ'লে ইয়াত আমি লিখিম 3 নম্বৰটো যে দিয়া আছে শূন্য দুটার
শূন্য দুটার যোগফল কিমান দিয়া আছে চোৱা 0 হয় না নহয় শূন্য দুটাৰ যোগফল দিয়া আছে 0 আৰু শূন্য দুটাৰ গুণফল কিমান দিয়া আছে চোৱা শূন্য দুটাৰ গুণফল দিয়া আছে যে √5 ঠিক আছে √5 তেনেহলে আমাৰ দ্বিঘাত বহুপদটো কি হ'ব এতেকে দ্বিঘাত বহুপদ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটার যোগফল তো যোগফল কিমান দিয়ে আছে 0 ইন্টু কি হয় এক্স প্লাস শূন্য দুটার গুণফল তো গুণফল কি দিয়ে আছে √5 তাহলে আমি অ্যান্সার কি পেলো এক্স স্কোয়ার প্লাস √5 ঠিক আছে এটা আমার অ্যান্সার 4 নম্বরত ছোৱা 4 নম্বরত কি দিয়ে আছে শূন্য দুটার যোগফল দিয়ে আছে 1 গুণফল কি দিয়ে আছে 1 এটা আমি 4 নম্বরটো করিম যে দিয়ে আছে শূন্য দুটার যোগফল ইকুয়াল টু 1 আর শূন্য দুটার গুণফল আমার কি দিয়ে আছে 1 তাহলে দ্বিঘাত বহুপদ কি হবো এই দ্বিঘাত বহুপদ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটার যোগফল হয় না তাহলে যোগফল আমার কিমান দিয়ে আছে 1 তো 1x প্লাস শূন্য দুটার গুণফল কি দিয়ে আছে 1 তাহলে এটা আমার কি হবো দ্বিঘাত বহুপদ হয় না x এর আগত 1 দিলেও হবো নিদিলেও হবো ঠিক আছে তো 4 নম্বরটো হল এটা আমি 5 নম্বরটো চাবা 5 নম্বর কি দিয়েছে 5 নম্বর দিয়ে আছে যে মাইনাস শূন্য দুটার যোগফল কি দিয়ে আছে -1/4 আর গুণফল কি দিয়ে আছে 1/4 ঠিক আছে তো 4 নম্বরটো চোৱা দিয়ে আছে শূন্য দুটার যোগফল কি দিয়ে আছে -1/4 যে -1/4 হ্যাঁ না শূন্য দুটার যোগফল কি দিয়ে আছে -1/4 আর গুণফল কি দিয়ে আছে 1/4 আকৌ শূন্য দুটার গুণফল ইকুয়াল টু কি হবো 1/4 ঠিক আছে তাহলে দ্বিঘাত বহুপদ এটাকে দ্বিঘাত বহুপদ ইকুয়াল টু কি হবো এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটার যোগফল কি দিয়ে আছে -1/4 হ্যাঁ না তাহলে ইয়াত বহাই দিম -1/4 এক্স প্লাস শূন্য দুটার গুণফল কি দিয়ে আছে 1/4 তাহলে আমি কি পাম এক্স স্কোয়ার মাইনাসে প্লাস x/4 প্লাস 1/4 হ্যাঁ না এতে আমি কি করিম 4 এর গোটেকেইটা পূরণ করিম তাহলে কি হবো 4x স্কোয়ার প্লাস 4 এর পূরণ করলে 4 4 ক্যান্সেল যায় ইয়াত কি থাকিব x থাকিব প্লাস ইয়াত কি থাকিব 1 থাকিব ঠিক আছে তো এটা আমি পালো দ্বিঘাত বহুপদ 4 নম্বরের কারণে এতে 5 নম্বর কি দিয়ে আছে চোৱা শূন্য দুটার যোগফল দিয়ে আছে 4 আর শূন্য দুটার গুণফল কি দিয়ে আছে 1 এতে আমি সরি 5 এটু 6 নম্বর হয় না ইয়াত এটু যেটা করলো এটু 5 নম্বর ঠিক আছে এটু 5 নম্বর হে 5 নম্বর কি দিয়ে আছে 5 নম্বর দিয়ে আছে -1/4, 1/4 এটা আমি 6 নম্বরটু করিম ঠিক আছে শূন্য দুটা যোগফল দিয়ে আছে 4 আর গুণফল দিয়ে আছে কিমান 1 তো এটু 5 নম্বর এটা আমি 6 নম্বরটু করিম যে দিয়ে আছে শূন্য দুটার যোগফল আর শূন্য দুটার গুণফল তো শূন্য দুটার যোগফল কি দিয়ে আছে চোৱা 4 আর গুণফল কি দিয়ে আছে 1 যোগফল দিয়ে আছে 4 আর গুণফল দিয়ে আছে 1 এটাকে দ্বিঘাত বহুপদ ইকুয়াল টু কি হবো এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটার যোগফল কিমান 4 ইন্টু এক্স প্লাস শূন্য দুটার গুণফল কিমান দিয়ে আছে 1 তো এইটোৱে আমার নির্ণয় দ্বিঘাত বহুপদ ঠিক আছে তো 2 কেটা কোশ্চেন দিয়ে আছিল 6টা কোশ্চেন দিয়ে আছিল তো 2 কেটা কমপ্লিট হল এটা 3 কেটা করিম 3 নম্বর কি দিয়ে আছে চোৱা যে দ্বিঘাত বহুপদবোৰ নির্ণয় করা যার ভাবে শূন্য কেটা তলত দিয়া ধৰণৰ
দুইয়ের কেটা কই দিছিল যে শূন্য দুটার যোগফল এইটো আৰু গুণফল এইটো, ইয়াত কিন্তু কৈ দিয়া নাই যে শূন্য কেটাৰ যোগফল বা গুণফল, ইয়াত কেৱল কৈছে যে শূন্য কেটা তলত দিয়া ধৰণৰ। তেনেহ'লে প্ৰথমতে আমি শূন্য দুটাৰ যোগফল বাহিৰ কৰিব লাগিব, তাৰপিছত শূন্য দুটাৰ গুণফল বাহিৰ কৰিব লাগিব, ঠিক আছে। তাৰপিছতহে আমি দ্বিঘাত বহুপদটো নিৰ্ণয় কৰিব পাৰিম। তো এতিয়া 3 কৰিম চাবা। তো 3 প্ৰথম নম্বৰটো চোৱা কি দি আছে, 1 নম্বৰটো যে -4 আৰু 3/2 দিয়া আছে, শূন্য দুটা দিয়া আছে কি -4 আৰু 3/2। এতিয়া আমি কি লাগিব, দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় কৰিবলৈ হ'লে শূন্য দুটাৰ যোগফল লাগিব আৰু কি লাগিব, শূন্য দুটাৰ গুণফল। তো প্ৰথমতে আমি বাহিৰ কৰি লৈছোঁ যে শূন্য দুটাৰ যোগফল বাহিৰ কৰি ল'ম, ঠিক আছে। তো শূন্য দুটাৰ যোগফল ইকুৱেল টু কি হ'ব, -4 + 3/2। তো এলচিএম কিমান হ'ব, 2, ঠিক আছে। তো এইটোৰ লগত এইটো পূৰণ, তো -4 × 2 কিমান হ'ব, -8 প্লাছ 3 × ইয়াৰ তলত একো নাই মানে 1 আছে, তেনেহ'লে কি হ'ব 3, ঠিক আছে। তো কিমান পালোঁ আমি, 5/2, ঠিক আছে। আকৌ শূন্য দুটাৰ গুণফল কি হ'ব চাবা, ইয়াতে বাহিৰ কৰিছোঁ যে শূন্য দুটাৰ গুণফল, তো শূন্য দুটাৰ গুণফল কি হ'ব চাবা যে -4 × 3/2, হয় না নহয়। তো কিমান হ'ব, -4 × 3 12 আৰু তলত কি আছে 2, ঠিক আছে। এতিয়া আমি লিখিম যে নিৰ্ণয় দ্বিঘাত বহুপদ বা দ্বিঘাত বহুপদ ইকুৱেল টু কি হ'ব, x² মাইনাছ শূন্য দুটাৰ যোগফল, তো যোগফল কি পাইছোঁ -5/2 x প্লাছ শূন্য দুটাৰ গুণফল কি পাইছোঁ -12/2, ঠিক আছে। তেনেহ'লে কি হ'ব চাবা, x² মাইনাছে প্লাছ 5x/2 প্লাছে মাইনাছে -12/2, ঠিক আছে। তেনেহ'লে আমি কি কৰিব লাগিব, এই দুইটো গুচাব লাগিব। তেনেহ'লে দুইটো গুচাবলৈ হ'লে কি কৰিম, 2ৰে পূৰণ কৰি দিম গোটেইকেইটাক, ঠিক আছে। তো কি হ'ব 2x² প্লাছ 5x - 12, ঠিক আছে। 2ৰে যেতিয়া পূৰণ কৰিবা, 2 আৰু 2 কেঞ্চেল যাব, 2 আৰু 2 কেঞ্চেল যাব, থাকিব কি 5x, ইয়াত থাকিব 12, ঠিক আছে। তো এইটোৱে আমাৰ কি নিৰ্ণয় দ্বিঘাত বহুপদ, ঠিক আছে। তো 2 নম্বৰটো কৰিম চাবা। তো 2 নম্বৰত চোৱা কি দিয়া আছে, 5 আৰু 2, ঠিক আছে। তো 2 নম্বৰত দিয়া আছে 5 আৰু 2, ঠিক আছে। তো এতিয়া আমি 2 নম্বৰটো কৰিম। তেনেহ'লে প্ৰথমতে আমি কিবা কৰিম, শূন্য দুটাৰ যোগফল, ঠিক আছে। যে শূন্য দুটাৰ যোগফল কিমান হ'ব, 5 + 2 = 7, ঠিক আছে। আৰু শূন্য দুটাৰ গুণফল, শূন্য দুটাৰ গুণফল ইকুৱেল টু কি হ'ব, 5 × 2 = 10, ঠিক আছে। এতিয়া যে দ্বিঘাত বহুপদ ইকুৱেল টু কি হ'ব, x² মাইনাছ শূন্য দুটাৰ যোগফল কি আছে 7 × x প্লাছ শূন্য দুটাৰ গুণফল কিমান 10, এইটোৱে আনসাৰ, ঠিক আছে। একদম সহজ। তো 3 নম্বৰটো চোৱা কি দিয়া আছে, 3 নম্বৰত দিয়া আছে কি 1/3 আৰু -1, ঠিক আছে। তো 3 নম্বৰটো ইয়াত লিখি লৈছোঁ, 1/3 আৰু কি আছে -1, ঠিক আছে। তো প্রথমত আমি বাহির করি শূন্য দুটার যোগফল, তো কিমান হ'ব চাবা, 1/3 প্লাস প্লাস মাইনাস কি হ'ব মাইনাস, তো 1 হ'ব, ঠিক আছে। তো এলসিএম কি হ'ব 3, তো 3 হল এলসিএম 1 এর লগত এইটো পূরণ, ইয়াতে কোনো আমি মানে কি আছে 1, হয় না। তাহলে 1 × 1 মানে 1 মাইনাস এইটোর লগত এইটো পূরণ, তাহলে কি হ'ব 3। তো আমি অ্যান্সার কি পালো -2/3। এইটো শর্টকাট মেথড, মানে তলত যেটো থাকে এইটো লিখিলো, 1 এর লগত ইয়াৰ তলৰটো পূৰণ, তাহলে 1 × 1 1 হ'ব মাইনাস এইটোৰ লগত আকৌ ইয়াৰ তলৰটো, তাহলে কি হ'ব 1 × 3 3, ঠিক আছে। তাহলে আমি কি পালো -2/3। আকৌ শূন্য দুটাৰ গুণফল কি হ'ব 1/3 × -1, তো কি হ'ব -1/3 হ'ব, ঠিক আছে। এতিয়া দ্বিঘাত বহুপদ কি হ'ব চাবা, ঠিক আছে। দ্বিঘাত বহুপদ ইকুৱেল টু x²
মাইনাস শূন্য দুটার যোগফল কি পাইছো -2/3 হয় না -2/3 ইন্টু এক্স প্লাস শূন্য দুটার গুণফল কি পাইছো -1/3 তাহলে কি হবো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2x/3 প্লাসে মাইনাসে -1/3 এতিয়া 3 টু গুচাব লাগিব তেনেহ'লে 3 ৰে গোটেইকেইটা পূৰণ কৰিব লাগিব হয় নহয় তেনেহ'লে কি হ'ব 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ঠিক আছে 3 ৰে যেতিয়া পূৰণ কৰিবা 3 3 কেনসেল যাব 3 3 কেনসেল যাব ঠিক আছে তো এইটো আমাৰ নিৰ্ণয় দ্বিঘাত বহুপদ এতিয়া 4 নম্বৰটো কৰিম চোৱা 4 নম্বৰত কি দি আছে যে 4 নম্বৰত দি আছে 3/2 আৰু -2 ঠিক আছে এতিয়া 4 নম্বৰটো চোৱা 3/2 আৰু কি দি আছে যে 3/2 আৰু -2 ঠিক আছে তো প্রথমত আমি শূন্য দুটার যোগফল বাহির করিম যে শূন্য দুটার যোগফল ইকুয়াল টু কি হবো 3/2 প্লাস মাইনাস -2 ঠিক আছে তো এলসিএম কি লইছো 2 তেনেহলে 3 ৰ লগত ইয়াৰ তলত যেটো আছে পূৰণ কৰিব লাগিব তেনেহলে 3 * 1 3 -2 ৰ লগত এইটো 2 পূৰণ তেনেহলে 2 * 2 কি হ'ব 4 ইকুয়াল টু আমি কি পালো -1/2 ঠিক আছে -1/2 পাইছো এতিয়া শূন্য দুটাৰ গুণফল যে শূন্য দুটাৰ গুণফল কি হ'ব 3/2 ইন্টু -2 ইকুয়াল টু কি হ'ব -6/2 হয় না 3 * 2 6 প্লাস মাইনাস -6/2 -6/2 এটাকে দ্বিঘাত বহুপদ ইকুয়াল টু কি হ'ব x স্কয়ার মাইনাস শূন্য দুটার যোগফল কি পাইছো -1/2 ইন্টু x প্লাস শূন্য দুটার গুণফল কি পাইছো -6/2 হয় না তাহলে কি হ'ব x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস x/2 ঠিক আছে প্লাস মাইনাস -6/2 তেনেহলে 2 টু গুচাব লাগিব গুচাবলৈ হলে 2 এৰে গোটেইকেইটা পূৰণ কৰিব লাগিব হয় না তেনেহলে কি হ'ব 2x স্কয়ার প্লাস x মাইনাস 6 ঠিক আছে এটি আমার কি হবো নির্ণয় দ্বিঘাত বহুপদ ঠিক আছে তো তিনির কেটা কি হল তিনিত চোৱা তিনিত চাৰিটা কোশ্চেন আছিল তো এটো কমপ্লিট হল এতিয়া 4 এমসিকিউ 4 নম্বৰটো কি এমসিকিউ কি কৈছে যে যদি আলফা আৰু বিটা বহুপদ ৰাখি x স্কয়ার মাইনাস p ব্র্যাকেটের ভিতৰত x প্লাস 1 প্লাস c দুটা শূন্য হয় যাতে তার মানে এইটো বহুপদৰ আলফা আৰু বিটা দুটা শূন্য আৰু দি আছে কি আলফা প্লাস 1 হোল ইনটু বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 তেনেহলে c এর মান কি হবে এটা আমাক বাহিৰ কৰিব লাগে অপশন দি আছে 1 2 -1 -2 ঠিক আছে তেনেহলে আমি 4 নম্বৰটো কৰিম চোৱা তো 4 নম্বৰত কি দি আছে এইটো বহুপদৰ শূন্য আলফা আৰু বিটা তাৰ লগত দি আছে যে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 আৰু ইয়াৰ পৰা আমাৰ c এর মান বাহিৰ কৰিব লাগে ঠিক আছে তেনেহলে প্ৰথমত আমি এইটো লিখিম যে x স্কয়ার মাইনাস px p into x px minus plus minus p plus c ঠিক আছে তো x স্কয়ার minus px এটো লিখিব না লাগে ঠিক আছে এইখিনি কৰিলো আমি তেনেহলে ইয়াৰ পৰা আলফা প্লাস শূন্য দুটাৰ যোগফল ইকুয়াল টু কি হ'ব শূন্য দুটাৰ যোগফল মানে কি হয় -b/a হয় হয় না -b/a হয় তো -2 থাকিল ইয়াত b ৰ মান কি আছে চোৱা x ৰ হক কি আছে x ৰ হক আছে -p তো কি হ'ব -p আৰু এর মান কি আছে x স্কয়ার হক কি আছে 1 তো আমি কি পালো p পালো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব প্লাস p পালো শূন্য দুটার যোগফল কি পালো p আকৌ শূন্য দুটার গুণফল মানে কি হয় c/a তো গুণফল কি পাম চাবা c মানে হল ধ্রুবক তো ইয়াত ধ্রুবক কনস্ট্যান্ট কি আছে c - p হয় না বা -p + c তো উপৰত কি হ'ব c তো আগত লিখিছো -p হয় না c - p আৰু এ মানে কি x স্কয়ার হক x স্কয়ার হক কি আছে একো নাই মানে 1 তার মানে কি হ'ব c - p ঠিক আছে এই দুটা আমি বাহিৰ কৰিলো আৰু আমাৰ ইয়াত কি দিয়া আছে সেইখিনি লিখিব লাগিব যে দিয়া আছে কি আলফা প্লাস 1 আৰু কি দি আছে বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 এটো এমসিকিউ কৰি আছো ঠিক আছে তেনেহলে তে পূৰণ কৰি দিয়া আলফাৰ লগত এই গুটিখিনি পূৰণ যে বিটা প্লাস 1 আৰু প্লাস 1 ৰ লগত এই গুটিখিনি পূৰণ ইকুয়াল টু 0 ঠিক আছে তেনেহলে কি হ'ব আলফা ইনটু বিটা আলফা ইনটু 1 আলফা
প্লাস বিটা 1 ইন্টু বিটা বিটা প্লাস 1 ইন্টু 1 মানে 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। তেনেহ'লে আলফা বিটাৰ মান কি পাইছোঁ আমি চি মাইনাছ পি, হয়নে নহয়, চি মাইনাছ পি। আৰু এইখিনি আলফা প্লাছ বিটাৰ মান কি পাইছোঁ, আলফা প্লাছ বিটাৰ মান পাইছোঁ পি, তো প্লাছ পি। এইখিনিৰ মান বহাই দিলোঁ চি মাইনাছ পি, আলফা প্লাছ বিটাৰ মান পাইছোঁ পি, বহাই দিলোঁ প্লাছ 1 থাকিল ইকুয়াল টু 0। তো পি পি কেনসেল, সি ইকুয়াল টু কি হ'ব, সি প্লাছ 1 ইকুয়াল টু আমি কি পাইছোঁ 0। তেনেহ'লে চিৰ মান কি পালোঁ আমি -1, এইটো প্লাছে এইফালে গ'লে মাইনাছ, হয়নে নহয়। তেনেহ'লে চোৱা ইয়াৰ এনচাৰ কোনটো হ'ব। 4 নম্বৰত আমি কি পাইছোঁ চিৰ মান বাহিৰ গৈছিল, তো চিৰ মান কি পাইছোঁ -1, তাৰ মানে চি নম্বৰটো শুদ্ধ এনচাৰ, ঠিক আছে। এতিয়া 5 নম্বৰটো চোৱা। 5 নম্বৰত কি হৈছে, এ মাইনাছ বি কমা এ আৰু এ প্লাছ বি বহুপদ ৰাখি এতৰ শূন্য হয়, তেন্তে এ আৰু বিৰ মান হ'ব। তো এইটো এটা ত্ৰিঘাত বহুপদ দিছে, আৰু ত্ৰিঘাত বহুপদৰ যে ইয়াৰ পৰা আমাৰ এ আৰু বিৰ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো ত্ৰিঘাত বহুপদৰ শূন্য তিনিটাৰ যোগফল কি হয়, শূন্য তিনিটাৰ গুণফল কি হয়, ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ'ত ধুনীয়াকৈ আলোচনা কৰিছোঁ, ঠিক আছে। আজি আৰু অলপমান মনত পেলাই দিছোঁ, চাবা। এইটো এটা ত্ৰিঘাত বহুপদ যে এ এক্স কিউব প্লাছ বি এক্স স্কোৱাৰ প্লাছ চি এক্স প্লাছ ডি, ইয়াত তিনিটা শূন্য আলফা বিটা আৰু গামা। তেনেহ'লে আলফা প্লাছ বিটা প্লাছ গামা মানে শূন্য তিনিটাৰ যোগফল কি হয় মাইনাছ বি বাই এ, শূন্য তিনিটাৰ গুণফল কি হয় আলফা বিটা গামা ইকুয়াল টু কি হয় মাইনাছ ডি বাই এ, আৰু ক্রমিক জোড় মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ইন্টু আলফার মান কি হয় সি বাই এ, ঠিক আছে। আৰু আমাক যদি এই তিনিটা দিয়া থাকে তেনেহ'লে আমি বহুপদ কেনেকৈ বাহিৰ কৰিব পাৰোঁ, এইটো বহুপদ বাহিৰ কৰাৰ সূত্র, ঠিক আছে। ইন্ট্রোডাকশন ভিডিঅ'ত ধুনীয়াকৈ আলোচনা কৰিছোঁ, তো যিসকলে চোৱা নাই তো ইন্ট্রোডাকশন ভিডিঅ'টো প্ৰথমত চাই ল'বা, ঠিক আছে। এতিয়া আমি 5 নম্বৰটো কৰিম, চাবা। তো 5 নম্বৰত এইটো এটা ত্ৰিঘাত বহুপদ দিয়া আছে, আৰু ত্ৰিঘাত বহুপদৰ এই তিনিটা হল শূন্য, ঠিক আছে। তেনেহ'লে আমি কি জানো যে শূন্য তিনিটার যোগফল ইকুয়াল টু কি হয়, একেটা যোগ করিম যে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ইকুয়াল টু শূন্য তিনিটার যোগফল ইকুয়াল টু কি হয় মাইনাস বি বাই এ। তেনেহ'লে ইয়াতে লিখি লৈছোঁ যে আলফা প্লাস বিটা প্লাস গামা, শূন্য তিনিটা যদি আলফা বিটা গামা হয় তেনেহ'লে শূন্য তিনিটার যোগফল ইকুয়াল টু কি হয় মাইনাস বি বাই এ, ঠিক আছে। তো ইয়াতে এইটো এক্স ওপৰৰ লগত যিটো থাকে সেইটো এৰ মান, ইয়াত এক্স স্কোৱাৰৰ লগত যিটো থাকে সেইটো হ'ল বিৰ মান। তেনেহ'লে এইটো মাইনাছ দি দিলোঁ, সূত্ৰৰ মাইনাছ দি দিলোঁ, আৰু বিৰ মান কি আছে -3, ঠিক আছে। বিৰ মান আছে -3, আৰু এৰ মান কি আছে এক্স কিউবৰ হওক কি আছে 1, তো তলত হ'ব 1। তো এইটো বি বি কেঞ্চেল যাব, হয়নে নহয়। তেনেহ'লে কেইটাই এ থাকিব, তিনিটাই ইকুৱেল টু মাইনাছে মাইনাছে কি হৈ যাব প্লাছ। তো এর মান আমি কি পালোঁ 3/3 ইকুয়াল টু 1। তো এর মান আমি পাই গ'লোঁ। এতিয়া আৰু কি লাগিব, বিৰ মান লাগিব। বিৰ মান আমি কেনেকৈ পাম, শূন্য তিনিটাৰ গুণফল, শূন্য তিনিটাৰ গুণফল ইকুয়াল টু কি হয় মাইনাছ ডি বাই এ, যে আলফা বিটা আৰু গামা শূন্য তিনিটাৰ গুণফল মানে কি হয় মাইনাছ ডি বাই এ, ঠিক আছে। তেনেহ'লে এই তিনিটা এতিয়া পূৰণ কৰিব লাগিব, যে এ মাইনাছ বি ইন্টু এ আৰু এ প্লাছ বি, ঠিক আছে, ইকুয়াল টু কি হ'ব শূন্য তিনিটাৰ গুণফল ইকুয়াল টু মাইনাছ ডি বাই এ। তো এইটো হ'ল সূত্ৰ মাইনাছ, আৰু ডি মানে কি যিটো কনষ্টেণ্ট ধ্ৰুৱক, তো ইয়াত ধ্ৰুৱক কি আছে 8, আৰু এ মানে কি হ'ব এক্স কিউবৰ যিটো হওক তেনেহ'লে 1, ঠিক আছে। তো এইটো প্ৰথমত লিখিছোঁ। এতিয়া এ প্লাছ বি এ মাইনাছ বি ইকুয়াল টু -8। এতিয়া চোৱা এ প্লাছ বি এ মাইনাছ বি মানে কি এইটো সূত্ৰত পৰিছে, কোনটো সূত্ৰত এ প্লাছ বি এ মাইনাছ বি মানে কি লিখিব পাৰোঁ আমি এ স্কোয়ার মাইনাছ বি স্কোয়ার, এইটো এটা সূত্র, হয় না নহয়। তেনেহ'লে কি লিখিব পাৰিম যে এ ইন্টু এ স্কোয়ার মাইনাছ বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু -8। এতিয়া এর মান তো আমি পাইছোঁ, এর মান কি পাইছোঁ 1, তো ইয়াত বহাই দিম যে 1 ইন্টু 1 স্কোয়ার মাইনাছ বি স্কোয়ার ইকুয়াল টু -8। তো কি হ'ব 1 মাইনাছ বি স্কোয়ার হ'ব, হয় না নহয় -8, 1 টো ইফালে কি হৈ আছে প্লাছ হৈ আছে, ইফালে গ'লে কি হ'ব মাইনাছ। তো মাইনাছ বি স্কোয়ার ইকুয়াল টু -8 মাইনাছ 1 প্লাছ, এইটো 1 টো প্লাছ হৈ আছে ইফালে গ'লে মাইনাছ। তো মাইনাছ বি স্কোয়ার ইকুয়াল টু কি হ'ব -9, মাইনাছ মাইনাছ কেঞ্চেল, বি স্কোয়ার ইকুয়াল টু কি হ'ব বি ইকুয়াল টু স্কোয়ার আছে ইফালে গ'লে √, হয় না নহয়। স্কোয়াৰটো সমান চিহ্ন সিফালে গ'লে কি হয় √, হয়। তেনেহ'লে √, কি হ'ব 9 ইকুয়াল টু কি হ'ব
প্লাছ মাইনাছ 3 ঠিক আছে প্লাছ মাইনাছ ৰুট অভাৰ হয় তেনেহ'লে বিৰ মান আমি কি পালোঁ প্লাছ মাইনাছ 3 তেনেহ'লে অপশ্যন কোনটো হ'ব চোৱা যে 5ৰ এৰ মান আমি কি পাইছোঁ এৰ মান পাইছোঁ ইয়াৰ পৰা এৰ মান আমি কি পালোঁ 1 আৰু বিৰ মান পালোঁ প্লাছ মাইনাছ 3 তেনেহ'লে এৰ মান হ'ল 1 আৰু বিৰ মান হ'ল প্লাছ মাইনাছ 3 টু ইকুৱেল প্লাছ মাইনাছ 3 ঠিক আছে তেনেহ'লে শুদ্ধ আনসাৰ কি 1 আৰু 2 তেনেহ'লে 5ৰ অপশ্যন কোনটো হ'ব 1 আৰু 2 কোনটোত আছে চোৱা ইয়াত আছে 1 আৰু 4 1 আৰু 2 তেনেহ'লে বি নম্বৰ হ'ব শুদ্ধ আনসাৰ ঠিক আছে তেনেহ'লে 5ৰ বি নম্বৰ শুদ্ধ আনসাৰ এতিয়া 6 নম্বৰটো চোৱা কি কৈছে তলৰ বিবৃতি দুটাৰ এটা উক্তি আৰু আনটো যুক্তি তো উক্তিটো কি দিছে চোৱা যদি আলফা আৰু বিটা বহুপদ ৰাখি x² মানে 6x প্লাছ পিৰ দুটা শূন্য হয় মানে আলফা আৰু বিটা এইটো বহুপদৰ দুটা শূন্য দিয়া আছে আৰু কি দিয়া আছে যে আলফা প্লাছ বিটা হোল স্কোয়ার মাইনাস টুৱাইস আলফা বিটা ইকুয়াল টু 40 তেন্তে পিৰ মান হ'ব -1 তো আমি প্ৰথমত ইয়াৰ পৰা আলফা আৰু বিটা দিয়া আছে হয়নে নহয় তেনেহ'লে শূন্যটোৰ যোগফল বাহিৰ কৰিম তাৰপিছত গুণফল বাহিৰ কৰি ইয়াত বহাই চাম যে পিৰ মান কি বাহিৰ হয় তো এনেকুৱা অংকত যদি দিয়া থাকে ধৰা এটা বহুপদ আৰু তাৰ যদি শূন্য দুটা দিয়া থাকে আৰু ইয়াত কিবা গিভেন ইকুৱেশ্যন দিয়া থাকে তেনেহ'লে আমি কি কৰিম প্ৰথমত এনেকুৱা ক্ষেত্ৰত যে প্ৰথমত শূন্য দুটাৰ যোগফল বাহিৰ কৰিম তাৰপিছত শূন্য দুটাৰ গুণফল বাহিৰ কৰি ইয়াত বহাই দিম বহাই মান বাহিৰ কৰিম ঠিক আছে যেনেকৈ আমি ক'ত বাহিৰ কৰিলোঁ 5 নম্বৰটো কৰিলোঁ 4 নম্বৰটো কৰিলোঁ একেদৰে নহয় প্ৰথমত আমি কি বাহিৰ কৰোঁ শূন্য দুটাৰ যোগফল তাৰপিছত কি বাহিৰ কৰোঁ শূন্য দুটাৰ গুণফল আৰু বাহিৰ কৰি যিটো আমাৰ দিয়া থাকে তাত বহাই দিওঁ ঠিক আছে ইয়াতে এইটো দিয়া আছিল ইয়াত বহাই দিছিলোঁ আকৌ তেনেহ'লে ইয়াত বহাই দিছিলোঁ ইয়াত আমি যিটো দিয়া আছে এইখিনিত বহাই দিম ঠিক আছে তে 6 নম্বৰটো কৰিম চাবা তো 6 নম্বৰত এইটো বহুপদৰ দুটা শূন্য আলফা আৰু বিটা দিয়া আছে আৰু এইটো সমীকৰণ দিয়া আছে আৰু পিৰ মান দিয়া আছে -1 এইটো সঁচা না মিছা এটা আমাৰ চেক কৰিব লাগে ঠিক আছে তেনেহ'লে প্ৰথমতে আমি শূন্য দুটাৰ যোগফল বাহিৰ কৰিম তেনেহ'লে শূন্য দুটাৰ যোগফল কি হ'ব চাবা মাইনাছ শূন্য দুটাৰ যোগফল কি হয় -b/a হয় না নহয় তেনেহ'লে মাইনাছ বিৰ মান কি দিয়া আছে -6 হয় না নহয় আৰু এর মান কি আছে x² হওক একো নাই মানে 1 তেনেহ'লে কি পালো আমি শূন্য দুটার যোগফল পালো -6 ঠিক আছে -6 আর শূন্য দুটার গুণফল আমি কি বাহির করিম শূন্য দুটার গুণফল কি হবে চাবা c/a তেনেহ'লে c কি আছে p আৰু এটো কনস্ট্যান্ট হয় না তো c এর মান আছে p আৰু এর মান কি আছে 1 তেনেহ'লে শূন্য দুটার গুণফল আমি কি পালো p তো এনেকুৱা যদি অঙ্ক দেয়া থাকে তেনেহ'লে প্রথমত আমি যেটো বহুপদ দেয়া থাকে তারপর আমি শূন্য দুটার যোগফল বাহির করিম গুণফল বাহির করিম ঠিক আছে আৰু এই দুটা বাহির করে যেটো আমার সমীকরণ দেয়া থাকিব তাত বহাই দিম তেনেহ'লে ইয়াত বহাই দিম যে আলফা প্লাস বিটার মান কি পাইছো 6 তো 6x স্কয়ার - 2 ইনটু আলফা বিটার মান কি পালো p টুয়াইস p ইকুয়াল টু কি পালো 40 তেনেহ'লে 36 6 স্কয়ার করলে কি হবে 36 মাইনাস টুয়াইস p ইকুয়াল টু 40 36 টু ইফালে প্লাস ইফালে গেলে কি হবে মাইনাস তেনেহ'লে টুয়াইস p ইকুয়াল টু কি হবে 40 মাইনাস 36 তো টুয়াইস p ইকুয়াল টু 40 এর 36 গেলে 4 তেনেহ'লে p ইকুয়াল টু কি হবে চাবা 4 -2 ইফালে পূরণ হয়েছে ইফালে গেলে কি হবে হরণ তেনেহ'লে ইকুয়াল টু কি পালো আমি -2 তেনেহ'লে p এর মান আমি কি পালো p এর মান পালো -2 কিন্তু আমাকে দেয়া আছিল কি -1 হয় না তেনেহ'লে এটো কি হবে উক্তিটো ছোৱা ইয়াতে আমাৰ p এর মানটো কি দিয়া আছিল -1 তেনেহ'লে এটো কি হল অসত্য আৰু কি দিয়া আছে ax² প্লাস যুক্তিটো কি দিয়া আছে ছোৱা ax² প্লাস bx প্লাস c বহুপদ রাশিটোৰ শূন্য দুটাৰ যোগফল আৰু পূৰণফল ক্ৰমে বহুপদ রাশিৰ শূন্য দুটাৰ যোগফল কি হয় -b/a আৰু পূৰণফল কি হয় c/a তেনেহ'লে যুক্তিটো কি হল সত্য হল কিন্তু উক্তিটো কি হল অসত্য তেনেহ'লে 6 নম্বৰৰ অপচন ছোৱা ইয়াত কি আছে যে উক্তি আৰু যুক্তি দুয়োটা শুদ্ধ এটো তো মিছা কথা উক্তি আৰু যুক্তি দুয়োটাই শুদ্ধ এটো মিছা কথা সি নম্বৰত কি আছে উক্তি এ শুদ্ধ যুক্তি আর অশুদ্ধ এটো মিছা কথা ইয়াৰ অপশন কি হ'ব উক্তি এ অশুদ্ধ যুক্তি আর শুদ্ধ ইয়াৰ সঠিক आंसर হ'ব ডি নম্বৰটো এটো নহয় ডি নম্বৰ आंसर ঠিক আছে কাৰণ আমি উক্তি এত কি দিয়া আছিল পি মান কি দিয়া আছিল -1 আমি কি পাইছো -2 তেনেহ'লে এটো সত্য আৰু এটো কি যুক্তিটো সত্য ঠিক আছে তেনেহ'লে 6 নম্বৰৰ आंसर কি হ'ব ডি নম্বৰটো এতিয়া 7 নম্বৰটো কৰিম চাবা তো 7 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে চোৱা স্তম্ভ 1 ত থকা বহুপদ কেইটাৰ লগত স্তম্ভ 2 ত থকা শূন্য দুটাৰ যোগফল আৰু পূৰণফল মিলোৱা মানে এইটো এটা এই তিনিটা যে বহুপদ দিয়া আছে ইয়াৰ শূন্য দুটাৰ যোগফল ইয়াত দিয়া আছে আৰু পূৰণফল প্ৰথমটো হল শূন্য দুটাৰ যোগফল আৰু দ্বিতীয়টো হল শূন্য দুটাৰ পূৰণফল তো প্ৰথমত আমি এই নম্বৰত শূন্য দুটাৰ যোগফল বাহিৰ কৰিম তেনেহ'লে
এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইয়ার কারণে আলফা প্লাস বিটা কি হবো চাবা কোনো দুটার যোগফল কি হয় মাইনাস বি বাই এ হয় তেনেহ'লে মাইনাস বহিল বিৰ মান কি আছে -7 আৰু এর মান কোনো এমন 1 তার মানে কি পালো মাইনাসে মাইনাসে +7 আর কোনো দুটার গুণফল কি হবো সি বাই এ তো ইয়াত সি কি আছে 12 আৰু এর মান কি আছে 1 তার মানে কি হল 12 তেনেহ'লে এটার কারণে আমি কোনো দুটার যোগফল 7 পালো গুণফল কি পালো 12 ঠিক আছে আকৌ বির কারণে চোৱা কিতাপটো ছিঙিয়ে গৈছে বি নম্বরটা চাবা যে x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ঠিক আছে তেনেহ'লে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবো মাইনাস বি বাই এ তেনেহ'লে মাইনাস থাকিল বিৰ মান কি আছে এক্সৰ হক যেটো এক্সৰ হক সেইটো হল বিৰ মান x স্কোয়ার যেটো হক সেইটো হল এর মান আৰু যেটো কনস্ট্যান্ট ধ্রুবক থাকে সেইটো হল সির মান তেনেহ'লে ইয়াত বিৰ মান এক্সৰ হক কি আছে 7 আৰু এর মান কি আছে একোনে মানে 1 তো ইকুয়াল টু কি হবো -7 আৰু গুণফল কি হবো সি বাই এ তেনেহ'লে সি মানে হল ধ্রুবক পদ কি আছে 12 আৰু এ মানে হল 1 তেনেহ'লে কি হল 12 তেনেহ'লে এটোৰ কাৰণে কি হল -7, 12 ঠিক আছে আৰু সিৰ কাৰণে চাবা x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 12 তেনেহ'লে এটোৰ কাৰণে কি হবো আলফা প্লাস বিটা যে মাইনাস বি বাই এ তেনেহ'লে মাইনাস থাকিল বিৰ মান কি আছে -7 হয় না নহয় এর মান কোনো এমন 1 আছে তেনেহ'লে মাইনাস মাইনাসে কি হৈ যাব প্লাস আৰু আলফা বিটাৰ মান কি হ'ব চাবা সি বাই এ সির মান কি আছে -12 এর মান কোনো এমন 1 তার মানে কি হল -12 তেনেহ'লে এটোৰ কাৰণে হল 7, -12 ঠিক আছে তো একৰ লগত কোনটো মিলিব একৰ কাৰণে আমি কি পাইছো 7, 12 ইয়াত লিখিছো যে এর লগত কি মিলিব চাবা 7, 12 কত আছে 7, 12 কিউৰ লগত আছে হয় না নহয় বিৰ লগত কোনটো মিলিব চাবা বিৰ লগত বিৰ কাৰণে আমি কি পাইছো বিৰ কাৰণে পাইছো -7, 12 বিৰ কাৰণে পাইছো -7, 12 তেনেহ'লে r বিৰ লগত মিলিল r আৰু সিৰ লগত কি মিলিব তেনেহ'লে সিৰ লগত 7, -12 7, -12 p তেনেহ'লে অপশন কোনটোত অপশন এটা মিলিছে যে এর লগত কিউ এটোৰ লগত আছে এর লগত কিউ এটোৰ লগত আছে এর লগত কিউ আর এই দুটা নাই তেনেহ'লে এই দুটা ক্যান্সেল যাব হয় না এতে এই দুটাৰ পৰা যিকোনো এটা হ'ব তাৰ পিছত কি কৈছে বিৰ লগত r ইয়াতে আছে বিৰ লগত p ইয়াতে আছে বিৰ লগত r তেনেহ'লে শুদ্ধ আনসার কি হ'ব বি নম্বৰটো ঠিক আছে তেনেহ'লে আমি 7ৰ শুদ্ধ আনসার কি হ'ব বি এতিয়া 8 নম্বৰটো চোৱা কি কৈছে তলৰ উক্তি দুটা উক্তি তলত দিয়া হল প্ৰথম উক্তিটো কি হৈছে যে রৈখিক বহুপদ ৰাখি এটা লেখ এডাল সৰল ৰেখা হয় এটো সঁচা কথা যিবিলাক রৈখিক বহুপদ আছে সেইবিলাকৰ লেখ সদায় কি হয় সৰল ৰেখা হয় তো এটো শুদ্ধ হল 2 নম্বৰ উক্তিটো দিয়া আছে যে এটা বহুপদত চলক হৰ হিচাপে নাথাকে তো কোনবিলাক বহুপদ হয় কোনবিলাক বহুপদ নহয় ইন্ট্রোডাকশন ভিডিওত ধুনীয়াকৈ আলোচনা কৰিছো গতিকে তোমালোকে যিসকলে এতিয়াও চোৱা নাই ইন্ট্রোডাকশন ভিডিওটো চাবা তেতিয়াহে চেপ্টাৰটো ভালকৈ বুজি পাব ঠিক আছে তো এইটো সঁচা কথা যে চলকত যদি হর থাকে ধৰা এটা বহুপদ আছে যে 1/x + 2 এটো কিন্তু বহুপদ নহয় কাৰণ এটা ভগ্নাংশত হৰত চলক থাকিব নোৱাৰিব তাৰ মানে বহুপদ হ'বলৈ হলে আমাৰ যিবিলাক চলক থাকে চলকৰ যেটো ঘাত হেতু কি হ'ব লাগিব পূৰ্ণ সংখ্যা হলে হে বহুপদ হয় ঠিক আছে 1/x মানে কি লিখিব পাৰিম x ইনভার্স + 2 তো চলকৰ যেটো ঘাত এটো কিন্তু -1 আছে হয় না নহয় -1 টো কি নহয় পূৰ্ণ সংখ্যা নহয় সেই কাৰণে কি নহয় যে চলকটো হৰত থাকিব নোৱাৰে সেই কাৰণে কি চলক হৰ হিচাপে নাথাকে এটো সঁচা কথা ঠিক আছে তো 1 নম্বৰটো সঁচা কথা 2 নম্বৰটো সঁচা কথা তেনেহ'লে आंसर কি হ'ব উক্তি 1 আৰু উক্তি 2 দুয়োটাই সত্য ইয়াৰ आंसर 8ৰ 1 নম্বৰটো হ'ব ঠিক আছে তো 9 নম্বৰ এমসিকিউটো কি দিয়া আছে চোৱা যে p স্কয়াৰৰ মান দিয়া আছে 32/50 তেন্তে p ৰ মান কি হ'ব ঠিক আছে এটো হল 9 নম্বৰ p স্কয়াৰৰ মান আমাৰ দিয়া আছে 32/50 তো আমাৰ p ৰ মান কি হ'ব চাবা প্ৰথমতে আমি p ৰ মান বাহিৰ কৰিম যে p স্কয়ার = কি হল 32/50 32/50 দুইৰে যদি হৰণ কৰো কি হ'ব 16 2 যায় 16 বাৰ 2 যায় 25 বাৰ এতিয়া স্কয়ার আছে সমান চিহ্ন হিপালে গলে কি হয় √, তো 16/25 তো 16 ৰ বৰ্গমূল কিমান 4 আৰু 25 ৰ বৰ্গমূল কিমান 5 তো আমি কি পালো 4/5 হয় না 4/5 টো কি সংখ্যা হ'ব এতিয়া চোৱা ইয়াত কি অপচন দিয়া আছে অখণ্ড সংখ্যা তো 4/5 কি অখণ্ড সংখ্যা হয় কোনবিলাক অখণ্ড সংখ্যা হয়
কেবল গোটা সংখ্যাবোৰহে অখণ্ড সংখ্যা হয়, যে 0 -1 বা 1 হয় নে নহয়, ঋণাত্মক সংখ্যা 0 প্লাছ ধনাত্মক সংখ্যা, কিন্তু ভগ্নাংশ যিবিলাক থাকে সেইবিলাক কিন্তু অখণ্ড সংখ্যা নহয়, তেনেহ'লে প্ৰথম অপশ্যনটো নহয়। পৰিমেয় সংখ্যা পি বাই কিউ হাৰিত আছে, তেনেহ'লে কি হ'ব, 2 নম্বৰটো হ'ব শুদ্ধ আনসাৰ, এইটো হ'ব কি 2 নম্বৰটো শুদ্ধ হ'ব। তাৰপিছত কি কৈছে, এটা অপৰিমেয় সংখ্যা, 3 নম্বৰটো অসত্য, 4 নম্বৰ কি কৈছে, এটা বাস্তৱ সংখ্যা, 4 নম্বৰটো কি হ'ব, শুদ্ধ হ'ব, হয় নে নহয়। তেনেহ'লে 4/5 টো এনসাৰ কি হ'ব, এটা পৰিমেয় সংখ্যা আৰু এটা কি হ'ল, বাস্তৱ সংখ্যা, মানে 2 আৰু 4। তেনেহ'লে শুদ্ধ আনসাৰ কোনটো হ'ব, 2 আৰু 4 ক'ত আছে চোৱা, 2 আৰু 4, এইটো প্ৰথমটোৱে কি হ'ব, শুদ্ধ আনসাৰ, ঠিক আছে। তো 9 এই নম্বৰটো হ'ল শুদ্ধ আনসাৰ। তো 9 নম্বৰটো হ'ল, এতিয়া আমি 10 নম্বৰটো কৰিম, চাবা 10 নম্বৰ কুৱেশ্যনটোত কি দিয়া আছে চোৱা, যে আমাৰ বহুপদটো দিয়া আছে x³ প্লাছ ax² প্লাছ bx প্লাছ c, এটা ত্ৰিঘাত বহুপদ দিয়া আছে ন, আৰু এটা শূন্য দিয়া আছে -1, আৰু বাকী দুটা শূন্যৰ পূৰণফল কি হ'ব, এটা আমাক বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো এতিয়া কৰিম 10 নম্বৰটো চোৱা। তো 10 নম্বৰত কি দিয়া আছে, ত্ৰিঘাত বহুপদ দিয়া আছে, আৰু আমাৰ এটা শূন্য দিয়া আছে -1, এতিয়া এইটো বিটা, ঠিক আছে। ধৰা আলফাৰ মান দিয়া আছে -1, এতিয়া বিটা আৰু বিটা গামাৰ মান কি হ'ব, সেইটো আমাক বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তেনেহ'লে আমি যে ত্ৰিঘাত বহুপদৰ ৩৯টাৰ যোগফল কি জানো, যে আলফা প্লাছ বিটা প্লাছ গামা, ৩৯টাৰ যোগফল ইকুৱেল টু কি হয়, -b/a হয়, হয় নে নহয়, -b/a। ইয়াতে এৰ মান কি আছে চোৱা, এৰ মান হ'ল 1, বিৰ মান কি আছে, x² যিটো হওক সেইটো হ'ল বিৰ মান, এইটো হ'ল ইয়াত যিটো থাকে সেইটো হ'ল এৰ মান, x² যিটো হওক সেইটো থাকে বিৰ মান, আৰু x যিটো হওক সেইটো হ'ল চিৰ মান, আৰু যিটো কনষ্টেণ্ট থাকে সেইটো হ'ল ডিৰ মান, ঠিক আছে। তেনেহ'লে চিৰ মান কি হ'ব, b, হয় নহয়, আৰু ডিৰ মান আছে c, ডিৰ মান c, চিৰ মান b, বিৰ মান a, এৰ মান 1, ঠিক আছে। এইখিনি আমাৰ দিয়া আছে। তেনেহ'লে ৩৯টাৰ যোগফল মাইনাছ থাকিল b/a, বিৰ মান কি আছে a, তেনেহ'লে a/, এৰ মান কি হ'ল 1, তাৰমানে কি আছে -a, আৰু এটা শূন্য আলফাৰ মান কি দিয়া আছে -1, ঠিক আছে, প্লাছ বিটা প্লাছ গামা, এটা শূন্য কি দিয়া আছে -1, আৰু বাকী দুটা শূন্য দিয়া নাই, ঠিক আছে। তেনেহ'লে বিটা প্লাছ গামা ইকুৱেল টু কি হ'ব, -a, এইটো কি আছে -a, 1 চিহ্ন পৰা গ'লে কি হ'ব, প্লাছ হ'ব, হয় নে নহয়। তেনেহ'লে বিটা প্লাছ গামা ইকুৱেল টু কি পালোঁ, 1 - a, ঠিক আছে। আৰু যে ত্ৰিঘাত বহুপদৰ ক্ৰমিক জোৰৰ যোগফল, মানে আলফা বিটা, বিটা গামা আৰু গামা ইনটু আলফা ইকুৱেল টু কি হয়, c/a হয়, হয় নে নহয়। তেনেহ'লে আলফাৰ মান আমাৰ দিয়া আছে কিমান, -1, তো -1 ইনটু বিটা প্লাছ বিটা ইনটু গামা প্লাছ গামা ইনটু আলফাৰ মান কিমান, -1, হয় নে নহয়। আৰু চিৰ মান কি হ'ব চোৱা, চিৰ মান কি দিয়া আছে b, আৰু এর মান কি 1, ঠিক আছে। তেনেহ'লে -1 ইনটু বিটা কি হ'ব, মাইনাছ বিটা প্লাছ বিটা গামা, এইটো কি হ'ব মাইনাছ গামা, হয় নহয়, মাইনাছ গামা হ'ল ইকুৱেল টু কি হ'ব, b। এতিয়া বিটা আৰু আমাক কি বাহিৰ কৰিব লাগে, বিটা আৰু গামা, হয় নহয়, বিটা আৰু গামা বাহিৰ কৰিব লাগে। তেনেহ'লে বিটা আৰু গামাটো আগত লিখিলোঁ, এই দুটাৰ পৰা যদি মাইনাছ কমন লওঁ তেনেহ'লে কি হ'ব, এইটো হ'ল বিটা প্লাছ হৈ যাব, এইটো কি হৈ যাব প্লাছ, ইকুৱেল টু b, বুজি পাইছা না। এইটো মাইনাছ আছে, এইটো মাইনাছ আছে, তো মাইনাছ কমন লৈছোঁ, তেনেহ'লে কি হ'ব, বিটা প্লাছ গামা, তো বিটা গামা মাইনাছ বিটা প্লাছ গামাৰ মান কি পাইছোঁ, বিটা প্লাছ গামাৰ মান 1 - a, হয় নহয়, 1 - a ইকুৱেল টু b। তো বিটা গামা ইকুৱেল টু কি হ'ব, b, এইটো মাইনাছ আছে, ইফালে গ'লে কি হ'ব প্লাছ, হয় নহয়, 1 - a, তেনেহ'লে ইকুৱেল টু কি পালোঁ, b প্লাছ a মাইনাছ a, ঠিক আছে। বিটা আৰু গামাৰ মান আমি পালোঁ b প্লাছ 1 - a পালোঁ, হয় নহয়, b প্লাছ 1 - a। তেনেহ'লে অপশ্যনত চোৱা কোনটো আছে, আমাৰ অপশ্যন আছে 4টা, হয় নে নহয়। তেনেহ'লে অপশ্যন 4টাৰ কোনটো হ'ব, b মাইনাছ a, b মাইনাছ এটো পোৱা নাই, b মাইনাছ a প্লাছ 1, তো ইয়াক আমি লিখিব পাৰিম নে নাই, b মাইনাছ a প্লাছ 1,
হয় নহয় তেনেহ'লে বি মাইনাছ এ প্লাছ ওৱান অপশ্যন তেনেহ'লে কি হ'ব 1 নম্বৰটো শুদ্ধ আনচাৰ ঠিক আছে তেনেহ'লে 10ৰ 1 নম্বৰটো হ'ল তো 11 নম্বৰ কুৱেশ্যনটো কি দিয়া আছে চাবা যে আলফা আৰু বিটা দ্বিঘাত বহুপদ এক্স স্কোৱাৰ মাইনাছ 6x প্লাছ এ এর দুটা শূন্য মানে এইটো বহুপদৰ দুটা শূন্য কি কি আলফা আৰু বিটা দিয়া আছে ঠিক আছে আৰু দিয়া আছে কি 3 আলফা প্লাছ 2 বিটা ইকুৱেল টু 20 তেনেহ'লে আমাৰ এৰ মান বাহিৰ কৰিব লাগে ঠিক আছে তো 11 নম্বৰটো কৰিম চাবা তো 11 নম্বৰত চোৱা যে এইটো এটা দ্বিঘাত বহুপদ ইয়াৰ দুটা শূন্য কি আলফা আৰু বিটা ঠিক আছে তেনেহ'লে শূন্য দুটাৰ যোগফল কি হ'ব শূন্য দুটাৰ যোগফল ইকুৱেল টু কি হয় মাইনাছ বি বাই এ হয় তো এইটো হ'ল সূত্ৰৰ মাইনাছ বি মানে কি আছে -6 হয় না নহয় আৰু এ মানে কি আছে এটো কি হয় এক্স স্কোয়ার হওক তো এক্স স্কোয়ার হওক কি আছে 1 তাহলে ইকুয়াল টাইম কি বলবো মাইনাস মাইনাসে প্লাস 6 পালো তার মানে কি বলবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6 পালো হয় না এর পর যদি মই আলফার মান বাহির করিও তাহলে কি হবে 6 মাইনাস বিটা ঠিক আছে তো এটা 1 নম্বর দিলো আৰু আলফা বিটাৰ মান কি হ'ব শূন্য দুটাৰ গুণফল কি হয় সি বাই এ তো ইয়াত সিৰ মান কি জিৰ' ধ্ৰুৱক সেইটো হয় না নহয় তো ইয়াত কি আছে এ আৰু এর মান এক্স স্কোয়ার হওক কি আছে 1 তো আলফা বিটার মান আমি কি পালো এ পালো হয় না নয় এটো দিলো 2 নম্বর ঠিক আছে তো এতিয়া এই আলফার মানটো ইয়াত বহাই দিম ঠিক আছে 3 ইনটু আলফার মান কি পাইছো 6 মাইনাস বিটা দিলো প্লাস টুয়াইস বিটা ইকুয়াল টু কি পাইছো 20 ঠিক আছে তেনেহলে 3 ইনটু 6 18 মাইনাস 3 ইনটু বিটা 3 বিটা প্লাস টুয়াইস বিটা ইকুয়াল টু কি হবো 20 ঠিক আছে তো 3টা -3 প্লাস 2 ইকুয়াল টু কি হবো মাইনাস বিটা মানে তোমার ওসরে এজন্য 3 টাকা পায় তোমার ওসরে 2 টাকা আছে 2 টাকা দিয়ে দিলে আর কয় টাকা পাবো থাকবে 1 টাকা হয় না তার মানে কি হবো মাইনাস বিটা আর একটু প্লাস ইফালে গেলে কি হবো মাইনাস 20 মাইনাস 18 তাহলে মাইনাস বিটা ইকুয়াল টু কি পালো আমি 2 এটা বিটা ইকুয়াল টু কি পাম -2 ঠিক আছে -2 পালো এটা আলফার মান লাগিব হয় না আমার এর মান বাহির করব হলে আলফা আর বিটার মান লাগিব ইয়াত বহাই দিলে আলফা আর বিটার মান ইয়াত বহাই দিলে এর মান পাই যাম তো বিটার মান পালো এতে আলফার মান কোর পৰা পাম এই একৰ পৰা পাম ঠিক আছে 1 ইমপ্লাইজ কৰিম তো 1 কি আছিল আলফা ইকুয়াল টু 6 মাইনাস বিটা তেনেহলে 6 মাইনাস বিটার মান কি পাইছো -2 তো ইয়াত -2 বহাই দিম তেনেহলে কি হ'ব 6 প্লাস 2 ইকুয়াল টু কি 8 তেনেহলে আমি আলফার মান পালো কিমান 8 আৰু বিটার মান কি পাইছো -2 ঠিক আছে এটা এটা আমি কত বহাই দিম 2 বহাই দিম ইয়াত যদি বহাই দিও আলফার মান পাইছো 8 আৰু বিটার মান পাইছো কি -2 ইকুয়াল টু a তেনেহলে কি মান হ'ব -16 ইকুয়াল টু a এর মান আমি কি পালো -16 তেনেহলে অপশন কোনটো আছে সোয়া 11ত এর মান -16 তেনেহলে आंसर কি হ'ব ডি নম্বৰটো হয় না তো আজি ইমানটা সামৰিছো নেক্সট ক্লাছত আমি 12ৰ পৰা আলোচনা কৰিম ঠিক আছে তো তোমালোকৰ মোৰ ক্লাছৰ ভিডিও যদি ভাল লাগে নিশ্চয় লাইক কৰিবা আৰু নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছি বেছিকৈ শেয়াৰ কৰিবা ঠিক আছে যেহেতু মোৰ চেনেলটো নতুন তোমালোকে সাপোর্ট কৰিলেহে আগুৱাই যাব পাৰিম তো তোমালোকে নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছি বেছিকৈ শেয়াৰ কৰিবা আৰু যিসকলে নতুন আহিছা চেনেলটো নিশ্চয় সাবস্ক্ৰাইব কৰি যাবা ঠিক আছে থ্যাংক ইউ